তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো পনির রান্না করছি। তো আজকে ছেলেরও ইচ্ছা আমারও ইচ্ছা পনির খাবো, আর মা চলে গেছে যেহেতু কিছু ভালো লাগে না। এতদিন মা ছিল, মাই সব করে দিতে, আমি বাইরে টুকটাক কাজ করতাম। মা তো কলকাতায় চলে গেলাম, যে শিলিগুড়িতে থাকি। তো কালকে তো তোমরা ভিডিওটা দেখেছো না, আজকে মাকে উঠিয়ে দিয়ে আসলাম স্টেশনে, ট্রেনে উঠিয়ে দিয়ে আসলাম কালকে তোমরা জন্য শিলিগুড়ি জংশন থেকে। তো মা তো চলে গেলাম, মা পৌঁছে মায়েরও নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে। আর মায়ের ট্রেন খুব লেট ছিল, জানো বলছি না, খুবই লেট ছিল মায়ের ট্রেন। তো যার জন্য মাকে এখন আর বেশিক্ষণ করে ডিস্টার্ব করছি না। বাড়ি থেকে মায়েরও অনেক কাজ ছিল, কারণ অনেকদিন মা ছিল না বাড়িতে। এখন বাড়িতে গিয়ে গেছে অনেক কাজ, আর বাবা তো এগুলো করতে পারে না, কাজের মাসিরা সব করতেও পারে না। এই যে পনির দিয়ে করছে, একটু পটল ভাজলাম, আর ভাবছি একটু গাঠি করতে দেবে, গাঠি করতে দেবো, গাঠি করছি একটু সেদ্ধ দেবো। আমার খাও জিনিসটা, আমার তো খুব ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিই বলো বন্ধুরা। দেখো এটা দইটা খাবো। কালকে মাকে বললাম মা ট্রেনে ওঠে রাখি একটু দই খেয়ে বেরো, কারণ বাইরে রাস্তাঘাটের ব্যাপার। আমি তো মনে করি সব জায়গায় গেলে দই খেয়ে যাওয়াটা খুব সুন্দর। তো আমিও আপনার একটু দই খাবো, ভাবছি কী দিয়ে খাবো, চিড়ে দিয়ে খাবো নাকি শুধু একটু চিনি দিয়ে খাবো। তো তোমরাও কিন্তু এই গরমেতে প্রত্যেক দিন টক দইটা খেতে পারো, খুব দরকার শরীরের জন্য। তো ভাবছি এখন রান্নাটা চাপিয়ে দিই, একটু জল দিয়ে পনিরটা বসিয়ে দিই, একটু বসে বসে টক দইটা খাবো। আর এত গরম পড়েছে, মানে এবছরে এত গরম মানে বলার উপায় নেই। তো আমার তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, রান্না শেষ হলে কি হবে, এখন পর্যন্ত রান্নাঘরটা ঝাঁটটাট দিতে হবে। তো রান্নাঘর ঝাঁটটাট দিয়ে আরও কাজ টুকটাক থাকলে করবো, নাহলে ব্যাস। এখন ভাবছি দেখো মটরশুঁটিগুলো এক্সেস আবার পড়ে গেছে মনে হয়। তো মা চলে গেছে, তো একদম মন নিজের ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না বলতে পারো। মায়ের সাথে কথা বলার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, মা ফোনটা ধরছে না, কারণ মা মনে পুরো ব্যস্ত বাড়িতে। কারণ এতদিন ছিল না, 4 মাস। তাও কি আমাদের মানে আমার হাজব্যান্ড মাকে যেতেই দিচ্ছে না, মানে শাশুড়িকে। কারো থাকুক, মানে এখন তো টিকিট কাটতেই যাচ্ছে না। বারবার করে মা বলে যাচ্ছে কবে থেকে টিকিটটা কাটো। লাস্টে আমার বাবা তাড়া লাগালো, বাড়ি আসো করে তারপর, মানে নাহলে এখন মা মানে আমার হাজব্যান্ড এখন পাঠাবো না শাশুড়িকে। তাই গেছে, হাজারবার বলছে চলে গেল, বাড়িতে ফাঁকা হয়ে গেল। এখন তোমাকেই একা একা সব কিছু করতে হবে, তুমি পারবে না। তো দেখো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি, আর এগুলো সব ভেজে রেখেছি। এই দেখো বন্ধুরা, দেখো আমি এখন যা গরম করেছে, এই দেখো জলের মধ্যে তাল মিছরি ভিজিয়ে রেখেছি, খাবো। পেট গরম হয়ে যাচ্ছে, মানে তো সবার জন্যই দরকার। আমি সবসময় তাল মিছরির জল আর চিড়েটাকে একটু জল দিয়ে ভিজিয়ে, আমি সকালের দিকে ব্রেকফাস্টটা আমি এমনি করি। চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে একটু মানে লবণ, চিনি আর লেবুর রস, পাতি লেবুর রস চটকে খাবে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর পেটটাও ঠান্ডা থাকে। কখনো কখনো চিড়ে দিয়ে দই খাবে, যেটা আমি খাই। তো এখন হচ্ছে একটু এই যে এই জলটা দেখছো, এর মধ্যে আরও জল দেবো, মানে একটা গ্লাসের মধ্যে ঢালবো, এর মধ্যে তাল মিছরি দেওয়া আছে। তো এটাকে দিয়ে আমার 1 গ্লাস জল খাবো হবে। তারপরে আমার কাজ হচ্ছে টক দই খাওয়া। তারপর ঘরটা একটু ঝাঁটার দেবো, বাস চান দেবো। দেখা যায় এখন কখন আসি লাইভে আসবো, যে কখন বুঝতে পারছি না। রোজ দিন ভাবি যে লাইভে আসবো। দেখো আমার আবার আলু ভাজা খেতে খুব ভালো লাগে, জলগুলো আলু ভাজা খেয়ে নিই, খুব ভালো লাগে। আলুর প্রতি আমার খুব আলু দেখবে আমার পাগল হয়ে গেছে। তোমরা আমার মতো আলু প্রেমিক কারা কারা কমেন্টে জানো। পনিরটা দিয়ে দিই, পনির না চট করে নরম হয়, তাই যায়, খুব ভালো লাগে। আমি হচ্ছে পনির নিরামিষ তরকারি খুব প্রেমিক। কালকে ভাবছি একটু ঢোকলা করবো। দেখো কালারটা কেমন হয়েছে। আজকে কিন্তু গরম, মানে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, কেন ওকে ভেজাল দিলে না পেটের জন্য ক্ষতিকর, ভালো না গরম যা পড়েছে।
কি জল টান করছে এত, মানে খালি মনে হচ্ছে আইসক্রিম খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, দই খাই দেবো। তো আমার মতো তোমরা কারা আছো যে সারাদিন খালি টক দই, চিরা, ঠান্ডা জল, শরবত, লেবুর শরবত, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যেগুলো শুধু এগুলো খেয়েই থাকি। ঘরোয়া খাবার মানে ভারী খাবার তো খেতেই পাচ্ছি না, এত গরম। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এবার ভিডিও শেষ করতে হবে।